নমস্কার বন্ধুরা, মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন ব্লগের সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালটা শুরু করছি মশলা ভেজানো জল দিয়ে। আমাদের ইন্ডিয়ান যে মশলাগুলো আছে তার মধ্যে কিন্তু প্রচুর গুণ লুকিয়ে আছে। এক এক দিন এক এক রকম মশলার জল খেলে খুব উপকার পাওয়া যায়, কিন্তু আমার সেটা হয় না। আমি প্রত্যেক দিন রাত্রে মোটামুটি হাফ চামচ মতন জিরা, হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি মতো দারচিনি স্টিক আর 4-5টা গোলমরিচ জলে ভিজিয়ে রাখি এক গ্লাস জলে। সকালবেলা উঠেই এটা ছেঁকে খালি পেটে খেয়ে নিই। আর যেহেতু এখন ঠান্ডার ভাবটা রয়েছে, তাই একটু মাইক্রোওয়েভ ওভেনে আমি এটাকে গরম করে নিই। গরম জলটাও খাওয়া হলো, আবার মশলা ভেজানো জলটাও খালি পেটে খাওয়া হলো। কখনো কখনো এর মধ্যে একটু চিয়া সিড ভিজিয়ে রেখে দিই, চিয়া সিড দিয়ে খাই। কখনো কখনো পাতিলেবুর রস থাকলে পাতিলেবুর রস এর সাথে মিশিয়ে নিই। খেতে খুব একটা ভালো না লাগলেও এর প্রচুর গুণ আছে। আর বিশেষ করে যখন আমি এখন ওয়েট লস জার্নিতে আছি, তো এটা আমাকে ওয়েট লস করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করছে। এছাড়াও খাবার দাবার হজম করতে, এনার্জি আনতেও ভীষণভাবে সাহায্য করছে। তো প্রত্যেক দিন আমি এই জলটা খাচ্ছি। আর এই যে ডায়েট প্ল্যানটা আমার নিজস্ব না, আমি যার আন্ডারে এখন ওয়েট লস জার্নিতে রয়েছি, সেই আমাকে আমার ওয়েট, হাইট, প্রেশার, সুগার সব কিছু ভালোভাবে চেক করে বা জেনে এই ডায়েট চার্টটা দিয়েছে, আর তার ডায়েট চার্টটাই আমি ফলো করছি। প্রেশার, সুগার আমার নর্মাল, আর হাইট প্রায় 5 ফুট 3 ইঞ্চি মতন, ওয়েট আছে 65 কেজি। হ্যাঁ, ওয়েটটা একটু বেড়ে গেছে। এই ওয়েটটাই আমি একটু কমানোর চেষ্টা করছি, 60 কেজিসের মধ্যে আনার চেষ্টা করছি। তাও খুব তাড়াতাড়ি না, আস্তে আস্তে ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়ো নেই আমার। আর আমি ঘরের সব রকম খাবার খেয়ে ওয়েট লস জার্নিতে রয়েছি। সকালবেলা 20 মিনিট করে হাঁটার চেষ্টা করি প্রত্যেক দিন, আর তারপর খালি পেটে গরম জল খাওয়া বা বিভিন্ন রকমের ডিটক্স ওয়াটার খাওয়া, বাইরের খাবারটা কম খাওয়া, বিশেষ করে ময়দা, চিনি, প্যাকেটজাত খাবারটা কম খাওয়া, এইসব করেই আমি ওয়েটটা কম করার চেষ্টা করছি। তার সাথে যোগা, এক্সারসাইজ তো আছেই। সকালবেলা মা মেয়েতে মিলে গরম জল খেয়ে একটু আমন্ড বাদাম ভেজানো আর কালো কিশমিশ ভেজানো মিঠাইকে ওখানে আমি খেতে দিয়েছি খালি পেটে। আর আমি চলে এসেছি রান্নাঘরে। মিঠাই স্কুলে যাবে, আর স্কুলে যাওয়ার আগে যে খাবারটা খেয়ে যাবে ও, সেটা রেডি করতে, এছাড়াও সাথে ওর টিফিনটাও রেডি করতে। এখানে আমি শ্যামা চাল নিয়েছি। শ্যামা চালের প্রচুর গুণ আছে। শ্যামা চালে এমনি চালের থেকে ক্যালোরি কম আছে। এছাড়াও শ্যামা চাল কিন্তু ওজন কমাতে সাহায্য করে। প্রচুর পরিমাণে ফাইবার আছে। এটা ন্যাচারালি গ্লুটেন মুক্ত। এছাড়াও শ্যামা চাল প্রচুর পুষ্টিগুণে ভরা। বিভিন্ন রকমের সবজি আর প্রোটিনের সাথে শ্যামা চাল যদি আমরা খেতে পারি, তাহলে কিন্তু বেশ উপকার হয়। আমি আজকে মুসুরির ডাল আর শ্যামা চাল একটু ধুয়ে একটু লবণ দিয়ে, জল দিয়ে, আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে মিঠাই স্কুলের টিফিনের জন্য কিছুটা চাউমিন নিয়েছি। চাউমিনটা আমি জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর চাউমিন সেদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়ে দিই, তাতে চাউমিনটার মধ্যে লবণটা যায়, খেতে বেশ ভালো লাগে। এদিকে দেখুন, শ্যামা চাল সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মোটামুটি 15 মিনিটের মধ্যে সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যায়। শ্যামা চালের ভাত ঝরঝরেভাবে নামানো যায়। বিভিন্ন সবজি দিয়ে শ্যামা চালের খিচুড়িও খুব ভালো লাগে খেতে, মুগ ডাল দিয়ে। এছাড়াও শ্যামা চালের পায়েসও ভালো লাগে, পোলাও ভালো লাগে। এছাড়াও আমরা যে ঝাল সুজি খাই বা সুজির উপমা খাই, সেটাও শ্যামা চাল দিয়েও তৈরি করা যায়। শ্যামা চালের সেদ্ধ খিচুড়ি আমাদের হয়ে গেছে। সাধারণভাবে লবণ দিয়ে ওটা আমি রান্না করেছি। আর এদিকে চাউমিনটাও আমি সেদ্ধ করে জলটা ঝরিয়ে একটু ঠান্ডা জল ওপর থেকে দিয়ে ধুয়ে জল ঝরতে রেখে দিলাম। কিছু সবজি আমি কেটে নিয়েছি, দেখালাম অফ ক্যামেরাতে। সবজিগুলো দিয়ে চাউমিনটা তৈরি করব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটুখানি ভেজিটেবল অয়েল দিয়ে একটা ডিম প্রথমে ফাটিয়ে দিয়ে সামান্য লবণ দিয়ে ডিমটা ভেজে তুলে রাখবো। এই ডিম ভাজাটা দিয়েই আজকে মেয়েকে আমি শ্যামা চালের সেদ্ধ খিচুড়িটা খেতে দেব। আজকে এই ভিডিও বানানোর জন্য রান্নাঘরে ঢুকতে ঢুকতে আমার প্রায় বেলা 8টা বেজে গেছে। তাই সেইভাবে কোনো প্ল্যান নেই। শ্যামা চালের খিচুড়িটা আরও সবজি দিয়ে সুন্দরভাবে করা যেত ঠিকই, তবে চাউমিনের জন্য আমি প্রচুর সবজি কেটে নিয়েছি বলে শ্যামা চালটা সাধারণভাবেই করলাম। এখানে চাউমিন তৈরি করার জন্য প্রথমে কড়াইতে সামান্য ভেজিটেবল অয়েল গরম করে একটু কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে সামান্য লবণ দিয়ে প্রথমে একটু শক্ত যে সবজিটা, গাজরটা, এটা পেঁয়াজের সাথে ভেজে নেব। আর ঢাকা দিয়ে কম আঁচে ভাজবো। আর এই ঢাকা দিয়ে গাজর পেঁয়াজ সেদ্ধ করতে করতে ওদিকে আমি মেয়েকে কিন্তু স্নান করিয়ে ভালোভাবে মুছিয়ে ওর ইউনিফর্মটা পরিয়ে দিয়েছি।
তারপরে এসে চট করে ঢাকনাটা খুলে আঁচটা বাড়িয়ে গাজর পেঁয়াজটা একটু ভেজে নিলাম। তারপর বাকি যে সবজিগুলো যেমন বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো এইগুলো দিয়ে ঢাকা দিয়ে আবারও কম আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। ততক্ষণ মেয়েকে আমি স্কুলে যাওয়ার জন্য যে খাবারটা দেব সেটা সুন্দরভাবে সাজিয়ে নেব। এই দেখুন শ্যামা চালের খিচুড়িটা একটু নরম করেই করেছি। এটাই যখন ঠান্ডা হয়ে যাবে আরও একটু জমাট বেঁধে যাবে। যে আলুটা আমি কেটে দিয়েছিলাম ওটা মিঠাইয়ের প্লেটেই দিলাম, পাতলা করেই কেটেছিলাম আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঘি দিয়ে খেতে এই খিচুড়িটা খুব ভালো লাগে, তবে আজকে ঘরে ঘি না থাকার জন্য সামান্য সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে মানে অর্ধেকটা কাঁচা লঙ্কা দিয়ে এই শ্যামা চালটা খুব ভালোভাবে আলুর সাথে মেখে দিলাম আর মিঠাইকে একটা চামচ দিয়ে দিলাম, বললাম তুই খা আস্তে আস্তে। ও কিন্তু পুরোটা খেতে পারেনি, যেটুকু খাবে মোটামুটি পেট ভরা থাকবে। যেহেতু প্রচুর ফাইবার আছে শ্যামা চালে, ডালে প্রচুর প্রোটিন আছে, অল্প খেলেও বেশ কিছুক্ষণ পেট ভরা থাকবে। আর ওই ফাঁকে আমিও আমার ভাগের যে আমন্ড বাদাম আর কালো কিশমিশ ভেজানো খেয়ে নিলাম। মোটামুটি 5টা আমন্ড বাদাম 5টা কালো কিশমিশ ভেজানো খেয়ে নিলাম। এরপর চলে এলাম এদিকে রান্নাঘরে। সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে কম আঁচে সেদ্ধ করার ফলে। কম তেলে রান্না করলে এইভাবে আমি কম আঁচে ঢাকা দিয়ে রান্না করি, ভালোই রান্নাটা হয়। এখন চেষ্টা করছি অনেকটা তেল কম দিয়ে রান্না করার। আগে পারতাম না এত কম তেলে রান্না করতে, কিন্তু এখন আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে। আর মেয়েও দেখছি আস্তে আস্তে বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করছে না। তো সবজিগুলো ঢাকা দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে আমি সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়েছি। কোনো মশলা দেবো না আমি এর মধ্যে, কোনো সসও দেবো না, একদম সাধারণভাবে এটা আমি তৈরি করেছি। ডিমও দিইনি, আপনারা দেখলেন, কারণ মেয়েকে সকালে স্কুলে যাওয়ার সময় আমি ডিম ভাজা একটা দিয়েছি, তাই ডিমও দিইনি। একদম সাধারণভাবে বেশি করে সবজি দিয়ে চাউ দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে ভেজে দিয়েছি। আমি ওর জন্য প্লেটে আলাদা করে তুলে রাখলাম, একটু ঠান্ডা হলে তারপর এটা টিফিন বক্সে ভরবো। একটা কাঁটা চামচ দিলাম টিফিন বক্সে, আর এখানে দিয়ে দিচ্ছি চাউমিন, সবজি দিয়ে চাউমিন। সেইভাবে স্কুলের টিফিনে কোনো দিনই চাউমিন দেওয়া হয় না, খুব কম দিয়েছি আমি চাউমিন, বছরে একবার দুবার হয়তো দিয়েছি। তো অনেক দিন ধরেই বায়না চলছিল চাউমিন দেওয়ার, আর চাউমিন খেতে কে না ভালোবাসে, আমি তো ভীষণ ভালোবাসি চাউমিন খেতে। তো ঘরের চাউমিন বিশেষ করে আমার খুব ভালো লাগে, ঘরে নিজের পছন্দ মতো বানানো যায়। অন্য সময় হলে সন্ধ্যের দিকে হলে হয়তো একটু সস নিত, স্কুলে যাচ্ছে যেহেতু আর সস নেয়নি। কিছুটা শসা 2টো কুকিজের সাথে আমি ওকে টিফিন বক্সটা প্যাক করে স্কুলে পাঠিয়েছি। আর ও স্কুলে যাওয়ার পর ওর পাতের যে একটুখানি ডিমের অমলেট আর শ্যামা চালের খিচুড়িটা ছিল 2 চামচ মতন আমি খেয়েছি। তারপর একটা আপেল, 2টো কাঁঠালি কলাও খেয়েছি, সেগুলো অফ ক্যামেরাতে। সেগুলো দেখাতে গেলে আমি আবার এদিকে দুপুরে রান্নাবান্নাটা করতে পারতাম না টাইমলি। মিঠাই স্কুলে যাওয়ার পর আমি স্নান ধান সেরে পুজো সেরে একটু রান্নাবান্না করে নিয়েছিলাম, তারপর নিজের জন্য দুপুরের প্লেটটা সাজিয়ে নিচ্ছি। অল্প একটু শ্যামা চালের খিচুড়িই নিয়েছি, যদিও ভাত করেছি আমি, কিন্তু ভাত নিলাম না। শ্যামা চালটার মধ্যে যেহেতু ক্যালোরিটা কম আছে আমি তাই শ্যামা চালের খিচুড়ি একদম সামান্য নিয়েছি। এটা শুক্তো বন্ধুরা, একদম কম তেলে একটু রাঁধুনি আদা বাটা দিয়ে কাঁচা কলা, পেঁপে, সজনের ডাঁটা, একটু বেগুন আর উচ্ছে দিয়ে একদম মাখো মাখো করে করেছি, খুব বেশি ঝোল রাখিনি। সবজির পরে এটা আমি বাটা মাছ নিচ্ছি। বাটা মাছটাও তেলে ভেজে তারপর কড়াইতে নামমাত্র তেলে একটু কালো জিরে ফোড়নে দিয়ে পোস্ত বাটা দিয়ে এই বাটা মাছটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর কোনো এক্সট্রা মশলা না, একটু লবণ আর একটু হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে এই রান্নাটা করেছি একদম কম তেল মশলায়। আর সাথে একটু টক দই রাখছি, অবশ্যই প্রত্যেক দিন চেষ্টা করছি আমার ওয়েট লস জার্নির যে লাঞ্চের থালা তার মধ্যে অল্প অল্প করে টক দই রাখার। আর সাথে স্যালাড তো আছেই, স্যালাড দিয়েই চেষ্টা করেছি প্লেটের 3 ভাগের 1 ভাগ ভর্তি করে নেওয়ার। আমি 2টোর মধ্যে খাওয়া সেরে নিয়েছি। আর এই রেসিপিগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ বাটা মাছের পোস্ত, শুক্তোর বিভিন্ন রকমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আর এইগুলো যেহেতু কম তেল মশলায় রান্না, আপনাদের হয়তো ভালোও লাগবে না, তাই আমি আর ক্যামেরা অন করে রেসিপিগুলো শেয়ার করলাম না। আপনারা আমার চ্যানেলটা ভিজিট করবেন, এইরকম প্রচুর রেসিপি সুন্দরভাবে দেওয়া আছে। মিঠাই স্কুল থেকে ফিরতে ফিরতে প্রায় 4টে বেজে যায়। 4টের সময় বাড়ি আসার পর কোনো দিন রুটি খায়, কোনো দিন ওটস খায়। আজকে আমি ভাতই দিয়েছি, শুক্তো আর মাছের ঝোল দিয়ে ভাত দিয়েছি। শুক্তোটা দেখে রেগে গেছে, খেতে চাইছিল না, তাও আমি খাইয়ে দিয়েছি ওকে। আর ওকে খাইয়ে দেওয়ার পর 5:30 নাগাদ বসেছি আমি এক্সারসাইজ করতে। আর ঘাম বেরিয়েছে সেটাই দেখাচ্ছি। 1/2 ঘন্টা মতন আমি যোগা করি বা এক্সারসাইজ করি প্রত্যেক দিন বিকেলের দিকে। আর তারপর যে কাজটা করি, রাতের খাবারটা রেডি করার জন্য চলে আসি আবার রান্নাঘরে। আর ওয়েট লস জার্নিতে এই যে প্রোডাক্টগুলো খুব হেল্প করছে আমায়। দেখুন এখানে
রোল ওটস আছে, তার সাথে প্রচুর পরিমাণে সিডস আছে, যেমন সানফ্লাওয়ার সিড, পামকিন সিড, চিয়া সিড, আর প্রচুর পরিমাণে বেরিজ আছে, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, গোল্ডেন রেজিন, ব্ল্যাক রেজিন, প্রচুর প্রচুর পরিমাণে এই ড্রাই ফ্রুট আর সিডস দিয়ে ভরা এই যে রোল ওটসটা, এটা আমি ওমরসেল গৌটার বা ওএমজি থেকে নিয়েছি। এদের সমস্ত প্রোডাক্টগুলো ওয়েট লস জার্নির জন্য পারফেক্ট, আদর্শ। শুধু ওয়েট লস জার্নি কেন বলবো, আমাদের প্রত্যেক দিন হেলদি থাকার জন্য এদের প্রত্যেকটা প্রোডাক্ট আদর্শ। আমি মানে ভীষণভাবে আপনাদের রেকমেন্ড করব, আপনারা যদি একটা হেলদি লাইফস্টাইল লিড করতে চান, হেলদি লাইফস্টাইলে যেতে চান, তাহলে এদের প্রিমিয়াম কোয়ালিটির জিনিসগুলো আপনারা ইউজ করতেই পারেন। বাজারে অনেক রকম জিনিসই আপনারা পাবেন, কিন্তু কতটা গ্লুটেন ফ্রি, কতটা প্রিজারভেটিভ ফ্রি, কতটা প্রিমিয়াম কোয়ালিটির, সে ব্যাপারে আমার সন্দেহ আছে। দানাগুলো দেখেছেন পামকিন সিডের, মানে আমি তো ভীষণ স্যাটিসফাইড। তাই জন্য আমি আপনাদের পার্সোনালি রেকমেন্ড করছি, আপনারা যদি এগুলো ইউজ করেন কিন্তু বাজার থেকে কিনে ইউজ করেন, সেখান থেকে না করে আপনারা গুগলে গিয়ে ওএমজি বা ওমরসেল গৌটার লিখুন, সেখানে ওদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, ফোন নাম্বারে ফোন করতে পারেন। আর যদি নেন তাহলে আমার কুপন কোড মিঠাই15 বড় হাতের লিখে কুপন কোডটা ইউজ করবেন, সাথে সাথে 15 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো আমি রাত্রের খাবারের জন্য ওটমিল উইথ বেরিজ অ্যান্ড সিডস নিলাম। এছাড়াও এর মধ্যে আলাদাভাবেও একটু পামকিন সিড, চিয়া সিড, ব্ল্যাক রেজিন অ্যাড করলাম, যেটা না করলেও হতো, কারণ ওটমিলের মধ্যে প্রচুর পরিমাণে এইসব আগে থেকেই দেওয়া আছে। আমি আপনাদের দেখালাম বলে অল্প অল্প করে অ্যাড করলাম। আর টক দই দিয়ে এই সমস্ত কিছু মেখে রাখবো, মোটামুটি 2 ঘন্টা এটা মেখে রাখতে পারলে খুব ভালো। রাতের দিকে আমি বলবো, যদি আপনাদের হাতের কাছে খুব টাটকা টক দই না থাকে, তাহলে আপনারা গরম দুধ দিয়েও এটা ভিজিয়ে রাখতে পারেন। রাতের দিকে গরম দুধ দিয়ে খেতে পারেন, আর সকালের দিকে খেলে টক দই দিয়ে এটা ব্রেকফাস্টে খেতে পারেন। সকালের দিকে খেলে এর সাথে আপনারা বিভিন্ন রকমের ফলও অ্যাড করতে পারেন। আর টক দইটা অবশ্যই যেন খুব টক না থাকে, একটু যেন টাটকা হয় টক দইটা, তবেই আপেল, কলা এরকম কোনো ফল আপনার পছন্দ মতো অ্যাড করতে পারেন। আর মিঠাইয়ের জন্য এখানে আমি কুইক ওটস ভিজিয়েছি, এটা ছাগলের দুধ কিন্তু গরুর দুধ না। মিঠাইকে এখন আমি ছাগলের দুধ খাওয়াই, বাড়ির পাশ থেকেই পাই, তো ওই ছাগলের দুধে কুইক ওটসটা ভিজিয়েছি আর ওটাই খেতে দিয়েছি। ভালো। তোমার আচ্ছা, তোমাকে কিছু জিজ্ঞেস করি, হ্যাঁ, তোমার ওটস খেতে কেমন লাগে? ভালো। ভালো লাগে। তোমার চিনি দিয়ে, দুধ দিয়ে ওটস ভালো লাগে, না চিনি ছাড়া ভালো লাগে, না গুড় দিয়ে ভালো লাগে, কি দিয়ে ভালো লাগে? আমার সবই ভালো লাগে, শুধু গুড় ছাড়া। গুড় ছাড়া? চিনি দিয়ে ভালো লাগে? চিনি দেবো একটু, এর মধ্যে চিনি দেবো? চিনি ছাড়া খাবে? কেন চিনি ছাড়া খাচ্ছ কেন? চিনি ছাড়া খাবে? চিনি চিনি ভালো লাগে। তোমার অসুবিধা হয় না চিনি ছাড়া খেতে? তাই অভ্যাস হয়ে গেছে? আচ্ছা, খেয়ে নাও, লক্ষ্মী হয়ে খেয়ে নাও তো। আমার মেয়েকে ছোট থেকে ওটস খাওয়া অভ্যাস করলেও আমি তো ছোট থেকে আর ওটস খাইনি, তাই আমার বড় হয়ে এই ওটস খাওয়া অভ্যাস করতে ভীষণ হিমশিম খেতে হচ্ছে। আমার একদমই ওটস খেতে ভালো লাগে না, বিশেষ করে চিনি ছাড়া, নুন ছাড়া ওটস খাওয়া একদম খুব মানে কষ্টের ব্যাপার। একটু খেজুর এর সাথে মেশালে হতো, কিন্তু ঘরে খেজুর ছিল না বলে আমি এর সাথে মেশাতে পারলাম না। একটু কলা বা খেজুর দিয়ে খেলে এটা আবার খেতে ভালো লাগে। যেহেতু রাত্রিবেলা খাচ্ছি, কোনো রকমের ফল আমি দিইনি, মানে কলা দিইনি ঘরে থাকা সত্ত্বেও, সকালের দিকে আবার একটু কলা দিয়ে খেলে এটা আমার খেতে বেশ ভালো লাগে। তাই মিঠাই আমার পাশে বসে আমার মজা নিচ্ছে যে কেমন লাগছে বলো, তোমার তো অভ্যেস নেই এইরকম মিষ্টি ছাড়া খাবার খাওয়া, তুমি কেমন খাচ্ছ? তো প্রথমে তো আমার খারাপ লাগছে, আমি বলছি, তারপর হট করে মনে পড়লো না, এরকম বললে তো আর হবে না, মেয়ে খাওয়া শিখবে না। তাই বললাম না না, ভালো লাগছে, খেতে হবে, অভ্যেস করতে হবে। আমার মেয়ে চিনি ছাড়া খুব সুন্দরভাবে খেয়ে নেয়, কিন্তু আমার এখনও একটু অসুবিধা হয়। তবে মনে মনে যদি একবার ঠিক করে নিই যে না, চিনি ছাড়া খাবো, খেতে হবে, একটু নাক বন্ধ করে কষ্ট করে খেয়ে নিই। এই তো হলো আমার ওয়েট লস জার্নির দিনগুলোর একটা দিন, আর তার সারাদিনের খাবার দাবার। এইসব খাবার দাবার ছাড়াও প্রচুর পরিমাণে জল, মানে প্রায় 2 থেকে 2.5 লিটার জল আমি ধাপে ধাপে খেয়েছি। আপনাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোথাও যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর সাথে থাকবেন। প্রচুর হেলদি রেসিপি নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।